স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের ক্লাস 12 এর যে সেমিস্টার আছে, যেটাকে থার্ড সেমিস্টার বলা হয়, সেই থার্ড সেমিস্টারে তোমরা সিলেবাস সম্পর্কে ডিটেলস জানতে পারবে, যা সবচাইতে আগে আমি তোমাদেরকে জানাচ্ছি। এই সেমিস্টারে অর্থাৎ থার্ড সেমিস্টারে কীরকম কোশ্চেন প্যাটার্ন থাকবে, কত মার্কসের থাকবে, সেই মার্কস ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে সব কিছু আমি তোমাদেরকে স্পষ্ট ধারণা দিতে চলেছি। চলো দেখা যাক। দেখো, এই সেমিস্টারে প্রোজ অর্থাৎ গদ্য যে আছে, সেই গদ্য তোমাদের তিনটা থাকবে। একটা হচ্ছে দি নাইট ট্রেন অ্যাট দেউলি, যা রাস্কিন বন্ডের লেখা। এইটা তোমাদের 4 মার্কসের থাকবে। আর মানে 4 মার্কস মানে কি, এক এক করে 4টা। 2 নম্বর হচ্ছে স্ট্রং রুটস, যা এপিজে আব্দুল কালামের লেখা, এর 3 মার্কস। আর দি বেট অ্যান্টন চেকবের লেখা, এটাও 3। তাহলে 4 + 3 + 3 = 10। এই 10 মার্কস তোমাদের থাকবে প্রোজ থেকে, গদ্য থেকে। ওইরকম ভার্স অর্থাৎ পোয়েম আছে দুটো, যেটা এই পোয়েমে দেখছো 1 নম্বরে আছে আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি, যা তরু দত্তের লেখা, এটার 5 মার্কস। আর 2 নম্বরে হচ্ছে উলিসেস আলফ্রেড বা লর্ড টেনিসনের লেখা, এটা হচ্ছে 5 মার্কস। এই 5 + 5 = 10। তাহলে উপরের প্রোজে হলো 10, আর পোয়েমস যে আছে তাতে হলো 10। তো এই 10 + 10 = 20 হলো। ড্রামা অর্থাৎ নাটকটা আছে যেটা, সেটা একটাই নাটক, রাইডার্স টু দ্য সি, জে.এম. সিঞ্জের লেখা, এটা 5 মার্কসের। তাহলে 20 আর 5 এ 25 হলো। আর গ্রামার যে থাকবে তোমাদের, সেই গ্রামারটা কিন্তু টেক্সচুয়াল গ্রামার থাকবে, অর্থাৎ লাইনগুলো তোমাদের যে দিবে সেটা টেক্সট বুকের থাকবে। তাই লাইনগুলো তোমাদেরকে টেক্সট বুকটা ভালো করে থরলি পড়তে হবে। যেহেতু এমসিকিউ আছে এবার তোমাদের, সেই এমসিকিউ থাকার জন্য তোমাদেরকে কিন্তু থরলি পড়তে হবে। অন্যদিকে এই গ্রামারের জন্যও সেটা যথেষ্ট কাজ দিবে। সেটা হচ্ছে যে ইউনিট 1 আর ইউনিট 2, অর্থাৎ প্রোজ আর ভার্স যে আছে, অর্থাৎ প্রোজ আর পোয়েম যে আছে, সেখান থেকে, কিন্তু ড্রামা থেকে দিবে না। সেখান থেকে তোমাদের সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস, তারপরে ন্যারেশন আছে, আর কারেকশন অফ ইরর্স মানে ভুলগুলো সংশোধন করা। এই হচ্ছে 5 মার্কস। এতে তোমাদের চলে গেল 30 মার্কস। টোটাল তোমাদের ফুল মার্কস হচ্ছে 40। আরেকটা তোমাদের থাকবে, সেটা হচ্ছে আনসিন। এই আনসিনের উপরে আবার কোশ্চেন থাকবে, তার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তারপরে 5 কোশ্চেনস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইন্টারফারেন্স। এখানটা দেখো সংক্ষেপে করে দেওয়া আছে যে ইউনিট 1 প্রোজে 1x2, 1 মার্কের 10টা কোশ্চেন থাকবে, 10 নম্বর। পোয়েম এ যে আছে, যে দুটো পোয়েমস যে আছে, তাতে 10 মার্ক থাকবে এক এক করে। ড্রামাতে 5 মার্কস আছে, টেক্সচুয়াল গ্রামারে 5 মার্কস আছে, আর আনসিনে হচ্ছে 10 মার্ক। এই 10, 20, 25, 30 আর 10 হচ্ছে 40। এবার দেখো যে এই এমসিকিউ গুলো, মাল্টিপল চয়েস কোশ্চেন যে আছে, সেগুলো কি কি ধরনের থাকবে। শুধু কি এমসিকিউ থাকবে? এর সাথে সাথে তোমাদের কি আছে, এমসিকিউ থাকতে পারে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস থাকবে, শূন্যস্থান পূরণ, কলাম ম্যাচিং থাকবে, অর্থাৎ ডান দিকের সাথে বাঁ দিকের ম্যাচিং থাকবে, অ্যাসারশন রিজনিং টাইপ থাকবে, তারপরে সেন্টেন্স রিলেশনশিপ টাইপ থাকবে, তারপরে ডায়াগ্রাম বেসড থাকবে, রিঅ্যারেঞ্জমেন্ট থাকবে, সাজাতে হবে, ট্রু ফলস থাকবে, আর কেস বেসড টাইপ থাকবে। এইগুলো তোমাদের সব প্রকারেরই করতে হবে, শুধু এমসিকিউ করতে গেলে হবে না, আর থরলি তোমাদেরকে পড়তে হবে। আর আমি তোমাদের সেট নম্বর দেখিয়ে আরো স্পষ্ট করে দিচ্ছি যে কিভাবে থাকবে। চলো তোমাদের একটা কোশ্চেন শিট আমি দেখিয়ে দিচ্ছি, স্যাম্পল কোশ্চেন পেপার। তোমাদের টাইম থাকবে 1 hour and 15 minutes, মানে 1 ঘন্টা 15 মিনিট সময় থাকবে তোমাদের এই পরীক্ষার। আর ফুল মার্কস 40। এইরকমই তোমাদের দেখো প্রোজ যে আছে, সেই প্রোজে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টা কোশ্চেন আছে। দেখছো যে দি মর্নিং, এখানে লেখা আছে চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফর ইচ কোশ্চেন। প্রত্যেকটা প্রশ্নের 4টা করে অপশন দিয়েছে উত্তরে, সেই 4টার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে সেটাই তোমাদেরকে করতে হবে। দেখছো 1 নম্বরে যেরকম লেখা আছে, দি মর্নিং ইন হুইচ দি ন্যারেটর মেট উইথ দি বাস্কেট সেলিং গার্ল ওয়াজ
এবার এতে আছে ওয়ার্ম, বিতে আছে কোল্ড, সিতে আছে কুল, ডিতে আছে রেনি। তো এর মধ্যে যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটাই তোমাদেরকে লিখতে হবে। এইরকম ২ মার্ক, দাগ নম্বর ২, ৩, ৪ দেখছো ৩ এ কিরকম স্টেটমেন্ট দেওয়া আছে। এ সাথে বি এর আই নেভার ব্রেক মাই জার্নি এট দেউলি। আর স্টেটমেন্ট বি তে আছে ইট মে স্পয়েল মাই গেম। তো এবার এই ৪ টা অপশন দিয়ে দিল। এই ৪ টার মধ্যে কোনটা ম্যাচ হবে সেটা তোমাদেরকে বলতে হবে। ৪ মার্কস ৪ মার্কসের দেখো হুইচ ফিজিক্যাল ফিচার অফ দ্য গার্ল অ্যাট্রাক্টেড দি ন্যারেটর। এবার ৪ টা অপশন দিয়েছে, এই ৪ টা অপশনের মধ্যে যেটা সঠিক হবে সেটা। When was the ancestral house of APJ আব্দুল কালাম built? এবার ৪ টা অপশন আছে, যেটা সঠিক হবে সেইটা। এইরকম ৬, ৭, ৮, ৯, ১০ এই প্রোজ থেকে তোমাদের এরকম ১০ টা কোয়েশ্চেন করল। আর যার মান হচ্ছে ১ মার্ক করে। তাহলে ১ করে ১০ টা, এই ১০ নম্বর হলো তোমাদের প্রোজের। ঠিক একই রকমভাবে ১০ হবে তোমাদের পোয়েম থেকেও। ওখানটাতেও দেখছো চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফর ইচ কোয়েশ্চেন। প্রত্যেকটা প্রশ্নের জন্য উপযুক্ত উত্তরটি বেছে নাও। এখানেও প্রশ্ন করবে আর ওই প্রশ্নের ৪ টা অপশন দিয়ে দিবে তোমাদের। সঠিক যেটা হবে সেটাতেই তোমাদেরকে দাগ দিতে হবে। এইরকম হচ্ছে এর ১০ টা। তারপরে দেখছো দাগ নম্বর ৫, ৬ এ আছে দেখছো হোয়াট টাইপ অফ পোয়েম ইজ উলিসেস। এটা এ সোনেট, এ ডার্জ, এ ড্রামাটিক মোনোলগ অ্যান্ড এলিজি। কোনটা হবে? তারপরে ৭ নম্বরে দেখো কলাম এ, কলাম বি এর সঙ্গে বি এর ম্যাচ করতে হবে। এইরকম তোমাদের ১০ টা দেওয়া থাকবে, সেই ১০ টা পোয়েম থেকে করলে। তাহলে ১০ টা হলো গদ্য থেকে, ১০ টা প্রশ্ন হলো পদ্য থেকে। এবার চলে আসি ইউনিট 3 মানে ড্রামাতে, নাটকে। নাটকে তোমাদের ৫ টা দেওয়া থাকবে। দেখছো দাগ নম্বর ১ এ দেওয়া আছে হোয়ার ওয়াজ বার্টলি টেকিং দ্য হর্সেস। এবার এরও ওইরকম ৪ টা এমসিকিউ উত্তর দেওয়া আছে এবিসিডি, যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাই তোমাদেরকে টিক মার্ক মারতে হবে। ২ নম্বর, ৩ নম্বরে দেখছো অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জ দি ফলোইং সেন্টেন্সেস ইন দেয়ার প্রপার অর্ডার অফ হ্যাপেনিং। যে ঘটনাটা এখানে বলে দিয়েছে সেটা পরপর তোমাদেরকে সাজাতে বলছে ঘটনাটা। ৪ নম্বর হোয়েন দি অ্যাকশন অফ ড্রামা স্টার্টেড মৌর্য হ্যাড দিয়ে ৪ টা অপশন দেওয়া আছে। ৫ নম্বর বার্টলি টু নোরা ইজ সি কামিং টু দি ফায়ার ইন দ্য লাইন সি রেফার্স টু। এবার ৪ টা অপশন দিয়ে দিয়েছে, যেটা উত্তর হবে সেটা। তাহলে ড্রামা থেকে কত নম্বরের হলো? ৫ নম্বরের। ওইদিকে ২০ আর এদিকে ৫ হলো ড্রামা। এই হলো ২৫। আর তোমাদের যে গ্রামার থাকবে সেই গ্রামারটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ টেক্সট বুকের লাইন তুলে দিবে। সেটা থেকে থাকছে 1 into 5 equal to 5, অর্থাৎ ৫ মার্কসের হবে এটা। It was a dark autumn night. The old banker was passing from corner to corner of his study. এই দুটো সেন্টেন্সে কি করতে বলছে? জয়েন দি সেন্টেন্সেস ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এবার এই দুটো সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করে এরা লিখে দিয়েছে। কিন্তু যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে, কারেক্ট হবে, সেটাই তোমাকে চুজ করতে হবে। ২ নম্বরে দেখছো একটা গ্রামার দিয়েছে। আবার ওতেও এবিসিডি ৪ টা অপশন দিয়ে দিয়েছে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটা তোমাকে সিলেক্ট করতে হবে। দাগ নম্বর ৩ এ দেখো আই নরমালি এট উইথ মাই মাদার। আই স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস থেকে দেওয়া আছে এটা। এটাও বলছে জয়েন দি সেন্টেন্সেস ইনটু এ সিম্পল সেন্টেন্স। তো এই দুটো সেন্টেন্সকে যুক্ত করছে, কিন্তু একে সিম্পল সেন্টেন্স করতে হবে। তো এই ৪ টা অপশন দিয়ে দিয়েছে, যেটা সিম্পল সেন্টেন্স হবে সেটাই তোমাদেরকে চুজ করতে হবে। বাট সি হ্যাজ স্টপড কামিং নাও সেড দি ওনার অফ দ্য টি স্টল। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে তোমাদেরকে। ফলে এই ন্যারেশন চেঞ্জের উত্তরও তোমাদেরকে করে দিয়েছে ৪ টা। এই ৪ টার মধ্যে ৩ টা ভুল থাকবে, একটাই সঠিক থাকবে। সেই সঠিকটাই তোমাদেরকে করতে হবে। তারপরে ৫ নম্বর টুমোরো অ্যাট 12 o'clock হি রিসিভ হিজ ফ্রিডম, কারেক্ট দি ইরর ইন দি সেন্টেন্স। তো দেখছো টুমোরো লেখা আছে, তো টুমোরো যদি থাকে আগামীকাল, তাহলে তো ফিউচার টেন্স হবে। তো ফিউচার টেন্স হতে গেলেই সবসময় কি হয়? শ্যাল বা উইল বসে। আর এর পরে শ্যাল আর উই এর পরে শ্যাল, বাকিগুলো উইল বসাতে হয়। তো সেই অনুযায়ী তোমাদেরকে ঠিক করতে হবে যে কোনটা ঠিক আছে। ইউনিট 5 এ তোমাদের থাকবে আনসিন। তাহলে ওদিকে ১০, ১০, ২০ আর ৫ আর ৫, ১০ এই ৩০ হয়ে গেল ওদিকে। আর ৪০ মার্কের পরীক্ষা আছে তোমাদের। আর এই ১০ থাকবে তোমাদের আনসিনে। আনসিনে কি করবে?
রিড দি প্যাসেজ অ্যান্ড চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার অফ দি কোশ্চেন্স গিভেন বিলো। এখানে আনসিনের দিয়ে দিবে তোমাদের প্যাসেজ। এই প্যাসেজটা ভালো করে পড়ে তার মানে বুঝে এবার তোমাদেরকে করতে হবে কি, যে এই কোশ্চেনটা যে দেওয়া আছে, হোয়াট ডিড দি ভিলেজার্স অফ পাপারিয়া হার্ডলি ডিসকভার দ্য ট্র্যাপড বোর অ্যান্ড দি টাইগার। এই কোশ্চেনটার উপরে 4টা এ বি সি ডি এই 4টা অপশন দেওয়া আছে। এই 4টার মধ্যে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আছে একটা কারেক্ট, সেটা তোমাদেরকে করতে হবে। ফলে 3টা ভুল দিয়ে দিবে, একটা সঠিক দিবে। এইরকম তোমাদের 10টা করতে হবে। এই টোটাল 40 মার্ক কমপ্লিট হয়ে গেল। এইরকম করে তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তবে সবটা যে এমসিকিউ থাকবে তা না। এর আগে তোমরা দেখলা, প্রথমেই দেখালাম যে বিভিন্ন থাকবে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস থাকবে, ট্রু ফলস থাকবে, এমসিকিউ থাকবে, ম্যাথস থাকবে, এগুলো সব মিলিয়ে করবে এরা। ফলে তোমাদেরকে থরলি পড়তে হবে। আর ভালো করে না পড়তে গেলে তোমরা এতগুলো কোশ্চেনের উত্তর দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে। ব্রড কোশ্চেন কি হয়ে যায়, যে অল্প সংখ্যক ব্রড কোশ্চেন পড়তে গেলে হয়তো কমন লেখা যায়, কিন্তু এমসিকিউ বা এই ছোট কোশ্চেনের বেলাতে থরলি না পড়তে গেলে কখনোই তোমরা সঠিক নামাতে পারবে না, কারণ কনফিউশন চলে আসবে যে এটা হবে না ওটা হবে। আর তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আমি এই ভিডিওটা সবথেকে প্রথমে করে রাখলাম, আর যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। আর তোমরা তো জানোই যে আগামী 2 তারিখ থেকে আমার কোচিং সেন্টারে শুরু করছি আমার এই ক্লাস 12 এর ক্লাস। তোমরা যারা যারা পড়তে চাও তারা সত্বর যোগাযোগ করো আমার সাথে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে তাহলে আরো বেশি করে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের সহযোগিতা আমার একান্তভাবে কাম্য। ধন্যবাদ।